ভবিষ্যতের সকল রেলওয়ে টেকনিশিয়ানদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তোমরা ভালো করে জানো আমাদের এই রেলওয়ে টেকনিশিয়ানের এক্সাম ক্র্যাক করার জন্য আমাদেরকে টোটাল 4টা বিষয় পড়তে হবে। নাম্বার 1 ম্যাথামেটিক্স, নাম্বার 2 রিজনিং, নাম্বার 3 বেসিক সায়েন্স এবং নাম্বার 4 আমাদের জিএ বা যেটাকে জেনারেল অ্যাওয়ারনেস আমরা বলে থাকি। তো টোটাল এই 4টা সাবজেক্ট পড়তে হচ্ছে এবং তোমরা এটাও ভালো করে জানো যে আমাদের সবথেকে বেশি নাম্বার যে সাবজেক্টটাতে থাকছে অর্থাৎ যে বিষয়ে, সেটা হচ্ছে আমাদের বেসিক সায়েন্স। তো এই বেসিক সায়েন্সে আমাদের সবথেকে ভালো নাম্বার নিয়ে আসার জন্য কিন্তু আমাদেরকে ভালো দেখে একটা বই পড়তে হবে। তো সেই দেখে কিন্তু আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটা কিন্তু তৈরি করছি এবং এখানে আমি তোমাদেরকে স্পেশালি এই বেসিক সায়েন্সের জন্য কোন বইটা পড়লে পরে তোমরা 40 নাম্বার তোমরা নিয়ে আসতে পারবে একদম 100% কমন, সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তো তোমরা যারা আর কি এই রেলওয়ে টেকনিশিয়ানের এক্সাম ক্র্যাক করতে চাও এবং ভালো নাম্বার নিয়ে তোমরা পাস করতে চাও, ভালো নাম্বার বলতে একদম তোমাদের যাতে আর কি মেরিটে নাম চলে আসে, তো সেই নাম আসার জন্য এই বেসিক সায়েন্স বলে যে একটা আমাদের সাবজেক্ট আছে অর্থাৎ বিষয় আছে, এই বিষয়টাতে আমাদেরকে ভালো নাম্বার নিয়ে আসতে হবে। তো সেই ভালো নাম্বার নিয়ে আসার জন্য আমাদের যে বইটা আর কি পড়তে হবে সেই বই সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। এবং এই বইটা তোমরা চাইলে কিন্তু একদম ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো, কারণ এই বইটা কিন্তু আমাদের গভর্নমেন্টের বই, বলতে আমাদের গভর্নমেন্টে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই বইটা অবশ্যই কিন্তু নিজেরাই ডাউনলোড করে পড়তে পারো। তো চলো আমি তোমাদেরকে সেই বইটার নাম বলে দিচ্ছি। দেখো, বইটার নাম আমরা সর্বদাই সবাই আর কি কম বেশি কিন্তু জানি। সেই বইটা হচ্ছে আমাদের এনসিইআরটির বই। এনসিইআরটির সায়েন্সের যে বই আছে সেই বইটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে আর কি এই 40 নাম্বার আমাদের এই বেসিক সায়েন্সে আসবে, এই 40 নাম্বার কিন্তু আমরা অবশ্যই কিন্তু নিয়ে আসতে পারবো 100% আমি বলছি। কারণ তোমরা ভালো করে জানো আমাদের যখন আমাদের আর কি নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশনে কিন্তু স্পষ্টভাবে আমাদের রেলওয়ে কিন্তু জানিয়ে দিয়েছে যে তোমাদের যে কোশ্চেন থাকবে বেসিক সায়েন্সের সেটা 10th স্ট্যান্ডার্ডে থাকবে অর্থাৎ মাধ্যমিক লেভেলে থাকবে। তো সুতরাং মাধ্যমিক লেভেলের যে আমাদের বই আছে এনসিইআরটির, সেই বইটা পড়লেই কিন্তু আমরা অবশ্যই আমাদের যে বেসিক সায়েন্স আছে এই বেসিক সায়েন্সে কিন্তু আমরা অবশ্যই 100% কিন্তু নাম্বার নিয়ে আসতে পারবো, অর্থাৎ 40 কিন্তু আমরা পাবো। এনসিইআরটি বই আমাদের ইংলিশ ভার্সনে হয়ে থাকে এবং হিন্দি ভার্সনে হয়ে থাকে, কিন্তু তোমরা যেহেতু বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছো তার জন্য তোমাদের জন্য কিন্তু বই আছে এই এনসিইআরটির বই কিন্তু আমরা বলতে পারি, যেটাকে আমাদের ত্রিপুরা যে বোর্ড আছে আমাদের ত্রিপুরা বোর্ড কিন্তু এই এনসিইআরটির বইটাকে কিন্তু কনভার্ট করেছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য, যাতে তারা পড়ে এটাতে আর কি পড়াশোনা যাতে করতে পারে, তাতে যাতে আর কি বেঙ্গলি স্টুডেন্ট যারা আছে তারাও যাতে আর কি এনসিইআরটির বইটাই যাতে পড়তে পারে, তারা তাদের যে মাতৃভাষা আছে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের মাতৃভাষা, সেই মাতৃভাষাতেই কিন্তু তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারছো। এনসিইআরটি বইয়ের এই যে বইটা তোমরা দেখছো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সাইটে আমি লিখেছি বিজ্ঞান দশম, আমি লিখিনি, এটা বইয়ের ফ্রন্ট পেজ। এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু তোমরা একদম ফ্রি অফ কস্টে পিডিএফ কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ত্রিপুরার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা এসসিইআরটি বলে কিন্তু লেখা আছে, এসসিইআরটি ত্রিপুরা বলে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু অবশ্যই যে আর কি সাইটটা আসবে সেই সাইটে গিয়ে কিন্তু তোমরা এই বইটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে পারো। আরেকটা কথা বলে দেই, এটা আমাদের 10th স্ট্যান্ডার্ডের বলেছে এখানে আমাদের এক্সাম হবে, কিন্তু তোমরা সর্বদা শুধু 10th স্ট্যান্ডার্ডের যে বইগুলো আছে সেগুলো শুধু পড়বে না, এর সঙ্গে সঙ্গে আরও যে আমাদের বইগুলো আছে যেমন 6, 7, 8, 9 এবং 10th, এই এই কয়েকটা ক্লাসের যদি তোমরা বিজ্ঞানের যদি বইটা পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু 100-এ 100 কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 40 নাম্বার কিন্তু নিয়ে আসবে। এই বইটা স্পেশালি তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটা হচ্ছে 10th লেভেলের অর্থাৎ মাধ্যমিকের বই, এবং মাধ্যমিক ছাড়াও কিন্তু ওখানে তোমরা প্রত্যেকটা এক্সামের 5 থেকে একদম 12 পর্যন্ত কিন্তু প্রত্যেকটা বই তোমরা পেয়ে যাবে। তোমরা জাস্ট ওখানে গিয়ে ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা 6 ক্লাসের যে বিজ্ঞান বই আছে সেটা তোমরা ডাউনলোড করো, 7 ক্লাসের যে বিজ্ঞান বই আছে সেটা ডাউনলোড করো, 8 ক্লাসের এবং 9 ক্লাস, সেমভাবে 10th যে ক্লাসের যে বইটা আছে বিজ্ঞান বই সেটা গিয়ে তোমরা একটু ডাউনলোড করে নাও, এবং শুধু ডাউনলোড করলে হবে না, সেটাকে কিন্তু বাড়িতে কিন্তু একটু ভালো করে পড়তে হবে। পুরো বইটা প্রথমে রিডিং একবার পড়ে নাও, 2-3 বার পড়ে নাও, তারপরে কিন্তু তোমরা সেই বই অনুযায়ী কিন্তু তোমরা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করো। আর এই চ্যানেল থেকে কিন্তু তোমরা
এই 22 তারিখের পরের থেকে কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি যে 22শে মার্চের পরের থেকে তোমাদেরকে কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু বিভিন্ন কিন্তু কোশ্চেন করানো হবে বেসিক সায়েন্সের থেকে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। ইঞ্জিনিয়ারিংটা যদিও আমাদের এই রেলওয়ে টেকনিশিয়ানের জন্য কাজে লাগবে না, বাট আমাদের যে রেলওয়ে এলপির যে এক্সাম আছে সেখানে কিন্তু কাজে লাগবে। তবুও আমি সব থেকে বেশি যদি কোনো কোশ্চেন করিয়ে থাকি এই চ্যানেলে 22শে মার্চের পরের থেকে, তাহলে সেটা বেসিক সায়েন্সেরই কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদেরকে আমি সব থেকে বেশি করে দিয়ে দেবো, যাতে তোমাদের প্রত্যেকটা যে আর কি কোশ্চেনগুলো আমি করাবো সেই কোশ্চেনগুলো থেকে যাতে তোমরা আর কি সম্ভাব্য আর কি কোশ্চেন যাতে আর কি তোমরা কমন পাও, সেই আশা কিন্তু আমি রাখি যেই আর কি আমি কোশ্চেনগুলো দেবো। যাই হোক, তোমাদেরকে আশা করি আমি বোঝাতে পারলাম যে বেস্ট বই তোমাদের কোনটা হতে চলেছে। বেস্ট বই দেখো, এনসিইআরটি যদি তোমরা বইটা পড়ো তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকমের কোনো কিছু কিন্তু তোমাদেরকে আর কি পড়তে হবে না, তোমরা জাস্ট সেই বইটা পড়ো। এনসিইআরটি যে ইংলিশ বই আছে, হিন্দি বই আছে, সেই বইগুলো যদি তোমরা পড়তে না পারো তাহলে সেক্ষেত্রে এই যে আমি ত্রিপুরা বোর্ডের যে আর কি বইয়ের কথা বললাম, এই বইটা যদি তোমরা পড়ো তাহলেই কিন্তু তোমাদের কিন্তু একদম কিন্তু অনেক কিন্তু আর কি ভালো হবে, বলতে 100% কিন্তু তোমরা কমন পাবে। শুধুমাত্র 10th স্ট্যান্ডার্ডের বইটা পড়লেই হবে না, তোমাদেরকে 9 ক্লাসের পড়তে হবে, 6 ক্লাসের পড়তে হবে, 7 ক্লাসের পড়তে হবে, সেমভাবে 8 ক্লাসেরও কিন্তু তোমাদের কিন্তু বইটা কিন্তু পড়তে হবে। যদি তোমরা এই কয়েকটা বই যদি পড়ো, একটু বিজ্ঞান, শুধু বিজ্ঞান বইটা যদি পড়ো, তাহলে তোমরা অবশ্যই কিন্তু 100% কিন্তু 40-এ 40 পাবে বেসিক সায়েন্স যে সাবজেক্টটা আছে আমাদের এই বেসিক সায়েন্সই। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।